সো দেখতে পাচ্ছ কীভাবে বোটটা ডুবে গেছে, অর্থাৎ বড় কিস্তি ডুবে গেছে। প্রচুর ইট ছিল দেখতে পাচ্ছেন। এই যে ইটগুলি তোলা হচ্ছে এখান থেকে। অনেক বাচ্চারা রয়েছে, অনেকেই রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন, সুস্থ আছেন। তো ফাইনালি আমি যে ভিডিওটা আপনাদের শেয়ার করলাম, সত্যি অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। আর থাম্বনেল দিকে তো বুঝতে পারছেন, এই যে বোটটা ডুবে গেছে, আগামীকাল ডুবে গেছে যেটা শুনলাম। আর সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নদীতে জল নেই, পুরো নদীতে জল শূন্য হয়ে গেছে বললেই চলে। আর এই হচ্ছে একটা ছোট্ট খেয়া, এই খেয়াটা ওপারে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে। এপারে এখানে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। আর তার এই জায়গাটা দেখতে পাচ্ছ যে একটা বড় কিস্তি ডুবে গেছে। তো অনেকেই দেখতে পাচ্ছ যে এই ইটগুলি তুলছে। আর এই ইটগুলি কিন্তু এই কিস্তি থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য বোর্ডে। ভাই এটা কবে ডুবে গেছে? কবে? কালকে। কালকে কটার সময়? কালকে রাত্রিবেলা 6টা কি 7টার সময়। পুরো মানে বুঝতে পারছো যে কালকে ডুবে গেছে। তো আজকে কিন্তু তোলা হচ্ছে। আর অনেক বাচ্চারা কিন্তু নোনা জলে দেখতে ডুব মেরে মেরে ইটগুলো তুলছে। তো বুঝতে পারছো এটা কিন্তু আমতলির ঘটনা, সুন্দরবন গোসবা বলা আমতলির ঘটনা। আর এই জায়গাটা মানে বুঝতে পারেনি যে জেঠি রয়েছে, জেঠির গায়ে ধাক্কা লেগে কিন্তু বোটটা কিন্তু ডুবে গেছে। তো তখন হয়তো ফুল জোয়ার ছিল, দেখতে পাচ্ছ ফুল জোয়ার ছিল। বাট এখন কিন্তু অনেকটা জল শূন্য আছে, জল কমে গেছে। সো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সমান জলের নিচে ডুব মারছে। আর এই নোনা জল কিন্তু খুব চোখ জ্বালা করে, কিন্তু এদের হয়তো চোখ জ্বালা করছে না। এদের দেখতে পাচ্ছি যথেষ্ট সাহসী রয়েছে, মানে কিভাবে ডুব মারছে এবং ইট তুলছে সেটা আপনাদের শেয়ার করছি বন্ধুরা। তো আমি যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে গোসবা ব্লক আমতলী অঞ্চলের মধ্যে। তো ও পাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন বড় মোল্লাখালী পাড়, এ পাড়টা কিন্তু রাধানগর পাড়। তো এই ছোট্ট নদী রয়েছে, এই নদীটা খেয়া পার হয়ে দেখতে পাচ্ছেন ওপারে যাচ্ছে, আবার ওপার থেকে এপারে যাবে। তো এই নদীতে কিন্তু বোটটা ডুবে গেছে, যেটা হচ্ছে গোসবা ব্লকের মধ্যে পড়ছে। সবাই দেখতে পাচ্ছেন ইট তুলছে। সুন্দরবনের ছোট্ট ছোট্ট ছেলেরা কিন্তু অনেক সাহসী হয়, দেখতে পাচ্ছেন কতটা সাহস থাকলে এমন কাজ করতে পারে। এটা কিন্তু নদী এবং সেই নদীর জলে নেমে কিন্তু তারা দেখতে পাচ্ছেন ইট তুলছে। এই যে কিস্তিটা রয়েছে, এই কিস্তি থেকে ওই কিস্তিটা নিয়ে যাওয়া হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ ওরা কিন্তু সবাই কিন্তু জলে নেমেছে, আর জলে নেমে গেলে এগুলো তুলছে। আর আগামীকাল কিন্তু ডুবে গেছে, তো আজকেরই তোলা হচ্ছে। সো বন্ধুরা ফাইনালি সন্ধ্যা পড়ে গেছে, তবুও ইট তোলার কাজ চলছে। আর বুঝতে পারছো এই ইট তুলতে রাত 10টা বেজে যাবে, কারণ বড় কিস্তি, আর সেই কিস্তির ইট তুলতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এরপরে জোয়ার হবে, তখন কিন্তু আর কাজ করতে পারবে না। তো জানা নেই এই ইটগুলি কখন তোলা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব